হ্যালো বন্ধুরা, আজকে আবার এই ভিডিওতে হলিউডের একটা হরর রোমান্টিক মুভিকে বাংলাতে এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন দেরি না করে এই ভিডিওটিকে স্টার্ট করা যাক। এই সিনেমার স্টার্টিং এ আমাদেরকে ডেথ আর হ্যারি নামে একটি কাপলকে দেখানো যায়, যারা দুজনে 10 দিনের জন্য একটি আইল্যান্ডে ছুটি কাটাবার জন্য যেতে চাইছিল। আর ওরা এই আইল্যান্ডের জন্য একটি জাহাজ নিয়ে ওইদিকে বেরিয়ে গেছিল। আপনাদেরকে বলে দিই, এই আইল্যান্ডে কোনো মানুষ থাকে না, আর ওরা এখানে কিছু একা টাইম স্পেন্ড করার জন্য যাচ্ছিল। এই আইল্যান্ডের নাম আছে কোরাল আইল্যান্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি ওদেরকে একটি বয়স্ক মানুষ নিয়ে এসেছিল। যখন ওরা এই আইল্যান্ডে পৌঁছে যায়, তখন ওই বয়স্ক মানুষটি একটি স্যাটেলাইট ফোন ওদেরকে দিয়ে দেয় আর বলে 10 দিনের পরে তো আমি তোমাদেরকে এখান থেকে নিয়ে যাব, বাট তোমরা এর আগেও এখান থেকে বেরোতে চাইলে তাহলে এই স্যাটেলাইট ফোন থেকে আমাকে ফোন করবে, আর আমি এসে তোমাদেরকে তার পরের দিনে নিয়ে চলে যাব। আর এই কথাটা বলে সে মানুষটি এখান থেকে বেরিয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কাপলটি নিজের লাইফ প্রথম দিন থেকে ভালোভাবে এনজয় করতে আরম্ভ করে দিয়েছিল। আর এখানে কিছুক্ষণ পরে ওরা বিচের কাছেই ঘুমিয়ে যায়। যখন হ্যারি ঘুম থেকে ওঠে, সে নিজের কাছে একটি মানুষের পায়ের দাগ দেখে চমকে যায়, কেন কি ওই বয়স্ক মানুষটি বলেছিল এই আইল্যান্ডে কোনো মানুষ থাকে না, আর এখানে এই পায়ের দাগটা কি করে এসেছে, কেন কি ওরা তো দুজনেই ঘুমিয়েছিল। এরপরেও কিছু ভাবনা চিন্তা করছিল। তারপরে সে নিজের গার্লফ্রেন্ডকে ঘুম থেকে তোলে, আর ওর গার্লফ্রেন্ডও ঘুম থেকে উঠে গিয়ে সেটা দেখে একটু চমকে যায়। এবার দুজনেই ওই দাগের পেছনে পেছনে যেতে আরম্ভ করে দেয় আর জঙ্গলের ভেতরে যায়, যেখানে ওরা দেখতে পাচ্ছে একটি জায়গাতে এই পায়ের দাগটি উড়ে গেছে। বাট এরা এখানে একটু পেরেশান হয়ে যায়। তারপরে ওরা আবার বিচে চলে আসে, আর ওইখানে ওর গার্লফ্রেন্ড ভিডিও ক্যামেরা বার করে ভিডিওর ফুটেজ গুলো তৈরি করতে আরম্ভ করে দিয়েছিল। এবার ওরা ওইখানে প্রচুর এনজয় করছে, আর এবার ওরা নিজের ক্যাম্পের কাছে চলে এসেছে। সন্ধ্যেবেলা ওরা ভাবছিল কি এবার ওরা আগুন জ্বালাবে, আর এর জন্যে আমরা হ্যারিকে জঙ্গলের ভেতরে যেতে দেখতে পাচ্ছি। হ্যারি শুকনো কাঠ নিতে জন্য জঙ্গলের ভেতরে গেছিল, আর সে শুকনো কাঠ কুড়োতে আরম্ভ করে দিয়েছিল। যখন ও শুকনো কাঠ কুড়োচ্ছিল, তখন ওইখানে সে কিছু হাড্ডি দেখতে পেয়েছে, আর সেই হাড্ডিটা নিয়ে ভাবছে কি এই হাড্ডিটা মানুষের নাকি কোনো পশুর। সেই সময় ও বুঝতে পারছে ওর পেছনে কোনো নেগেটিভ এনার্জি আছে। যখন ও পেছনে ঘুরে দেখে, তখন ওইখানে কেউ থাকে না। তারপরে সে ওই কাঠগুলো নিয়ে নিজের গার্লফ্রেন্ডের কাছে চলে আসে, আর ওরা ক্যাম্পের কাছে ওই আগুনটা জ্বালাতে স্টার্ট করে দেয়। তখন সে হাড়গুলো সে নিজের গার্লফ্রেন্ডকে দেখায়। ওরা এই হাড়ের কথাটাকে অত মাইন্ড করে না। তারপরে দেখতে পাচ্ছি প্রচুর রাত হয়ে গেছে, আর রাতের সময় যখন ওরা ঘুমোতে যাচ্ছিল, তখন ওরা জঙ্গলের ভেতর থেকে প্রচুর ডেঞ্জারাস সাউন্ড শুনতে পায়। এবার ওরা দুজনে ক্যাম্প থেকে বাইরে আসে। তখন ওরা বুঝতে পারে এই আওয়াজগুলো পাতার আছে, কেন কি প্রচুর জোরে হাওয়া চলছে, আর পাতার আওয়াজগুলো প্রচুর ডেঞ্জারাস লাগছিল। এবার ওরা আবার ক্যাম্পের ভেতরে গিয়ে ঘুমোতে স্টার্ট করেছিল, আর আবার সাউন্ডটা হয়, বাট এবার ওরা ইগনোর করে দেয় আর ঘুমিয়ে যায়। তারপরে সকালে আমরা হ্যারিকে সমুদ্রতে চান করতে দেখছি। এই সময় ডেথ ওকে নিজের ক্যাম্প থেকে ডাকতে আরম্ভ করে, আর হ্যারি ছুটে ছুটে ওর কাছে আসে। তখন ডেথ বলে, দেখো আমার কাপড়গুলোকে কেউ গাছের উপরে ঝুলিয়ে দিয়েছে, এখানে আমাদের ছাড়াও কেউ অন্য মানুষ এখানে আছে যে আমাদেরকে পেরেশান করছে। তখন ওরা দুজনই ডিসাইড করে এবার ওরা ওই মানুষটাকে খুঁজেই থাকবে। তারপরে ওরা জঙ্গলের ভেতরে চলে যায়, আর ওকে খুঁজতে আরম্ভ করে দিয়েছিল। প্রচুর চেষ্টার পরে সে ওকে খুঁজতে পায় না। দুজনেই এবার জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে আর বিচে এসে বসে যায়। তখন ওরা ডিসাইড করে এবার ওরা সমুদ্রতে মাছ ধরবে, আর মাছ ধরার জন্য এবার ওরা সমুদ্রতে নেমে যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যারি একটুর জন্য মরে যেত, বাট এখানে হ্যারি বেঁচে যায়, কেন কি হ্যারি একটা স্টার ফিশের উপরে পা দিতে যাচ্ছিল, বাট ও পা দেয় না। যদি পা দিয়ে দিত তোর কাঁটাগুলো ফুটে যেত, আর ওর বিষের জন্য সে আধ ঘন্টার মধ্যেই মারা যেত। এবার ওরা সমুদ্র থেকেও বেরিয়ে আসে। তখন ওরা দেখতে পাচ্ছে জঙ্গলের ভেতর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ওরা শুনতে পেয়েছে, আর এই আওয়াজটা শুনে ওরা ডিসাইড করে এবার ওরা জঙ্গলের ভেতরে যাবে। আবার ওরা ওই জঙ্গলের ভেতরে যেতে আরম্ভ করে দিয়েছিল। কিছুক্ষণ পরে ওরা একটা ভাঙা বাড়ি দেখতে পায়, আর ওই বাড়ির ভেতরে সব থেকে প্রথমে হ্যারির দরজা ভেঙে ঢুকে যায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি ডেথও ওর ভেতরে চলে আসে। ডেথ ওইখান থেকে একটু পরে বেরিয়ে যায়, বাট হ্যারি ওই বাড়িটাকে ভালো করে দেখছিল। সে দেখে ওই বাড়ির ভেতরে একটি বেড আছে, আর ওর বাড়ির দেয়ালের উপরে প্রচুর ডেঞ্জারাস পেন্টিং করা ছিল, যার মধ্যে দেখা যাচ্ছে একটি মহিলা একটি মানুষের বুকে ভালা দিয়ে ওকে গেঁথে দিয়েছে। আর এটা দেখে সে একটু ঘাবড়ে যায়। এবারও ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। তখন ও দেখতে পাচ্ছে ওইখানে একটি মেয়ের কবর আছে, আর ওই মেয়ের কবরে লেখা আছে
কোরাল। এইটা একটা মেয়ের কবর আছে, আর এখানে এই মেয়েটি কি করে এসেছে আর ওকে এখানে কে পুঁতে গেছে এইটা ডেথ জিজ্ঞেস করছে ওর থেকে। বাট এদের কাছে তো কোনো আনসার থাকে না। তখন ডেথ বলে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে, নালে আমরা এখানে প্রচুর বড় একটা বিপদে ফাঁদে পড়ে যাব আর আমরা এখান থেকে বেঁচে যেতে পারবো না। এখানে ডেথ প্রচুর পেরেশান হয়ে গেছিল। বাট ওকে হ্যারি বোঝায় কি আমরা তো এখানে ট্রিপের জন্য এসেছি আর হতে পারে আমাদের সাথে কোনো মানুষ প্র্যাঙ্ক করছে, আমরা কিছুদিন মধ্যেই এখান থেকে বেরিয়ে যাব, তারপরে ওরা আবার নর্মাল হয়ে যায়। তখন আমরা দেখতে পাচ্ছি ডেথের মুখে হ্যারি একটা কালো রঙের আঙ্গুলের ছাপ তৈরি করছে আর ওরা আদিবাসীর মতন ওইখানে থাকতে আরম্ভ করে দিয়েছিল। ওরা আবার জঙ্গলের ভেতরে যায়, দেখতে পাচ্ছে আবার ওই বাড়িটাকে। এই বাড়িটা মুভির স্টার্টিং এ আমরা যখন দেখেছিলাম এই বাড়িটা জঙ্গলের একটি অন্য সাইডে ছিল, বাট আবার এই বাড়িটা একটা অন্য সাইডে চলে এসেছে। ওরা এটা তো বুঝতে পারছিল না। এইখানে আমরা দেখতে পাচ্ছি ওরা একটা বন্দুকের গুলির আওয়াজ শুনতে পায় আর তারা ছুটে ছুটে ওই আওয়াজের দিকে যায়। সেখানে ওরা দেখতে পাচ্ছে একটি জাহাজে দুটো মানুষ মাছ ধরছিল বন্দুক দিয়ে। এইখানে ওরা বুঝে গেছে এই আইল্যান্ডে ওদের সাথে আর কিছু মানুষও আছে। ওরা এবার ভাবে আমাদের সাথে কোনো মানুষ প্র্যাঙ্ক করছে আর আমরা 10 দিনের পরে এখান থেকে যাব। কিছুক্ষণ পরেই রাত হয়ে যায়। এবার এই কাপলটি ঘুমোতে আরম্ভ করে। এরা আবার জঙ্গলের ভেতর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। এখানে হ্যারি ডিসাইড করে সে একা ওই মেয়ের কাছে যাবে। তখন ওকে ডেথ বারণ করে, সে কেন কি প্রচুর ভয় খেয়ে গেছিল। ডেথ আর হ্যারি দুজনেই জঙ্গলের ভেতরে যায় আর আবার ওরা ওই বাড়ির ভেতরে চলে যায়। সেখানে দেখতে পাচ্ছে এইটাও মানুষ নেই, বাট ওইখানে একটি বই রাখা ছিল, মনে হচ্ছে এই বইটা কেউ মানুষ পড়ছিল, বাট এখন তো কেউ নেই। তারপরে ওরা দেখতে পাচ্ছি ওই কবরটিকে ভালো করে কেউ গুছিয়ে রেখে দিয়েছে আর ওর উপরে কেউ ফুলও দিয়েছে। ওরা ভাবছে কি যে মানুষটি সকালে মাছ ধরছিল ওরা এই বাড়িটা ইউজ করে আর হতে পারে এই কবরটাকে ওরাই ভালো করেছে। ওরা ওইখান থেকে বেরিয়ে আসে। তখন ডেথ বলে আমি এখানে থাকতে চাইছি না, কেন কি মনে হচ্ছে যখন আমরা ঘুমিয়ে যাই তখন আমাদের উপরে কেউ চোখ রেখে দেখতে থাকে। এই কথাটা শুনে সে বলে কেন কি আমরা যখন ইন্টিমেট হচ্ছিলাম তো আমাদের ক্যামেরা থেকে কে আমাদেরকে ভিডিও করেছে, এটা তো আমরা নিজে করিনি, তো আমাদের ক্যামেরাতে কি করে এসেছে। তারপরে হ্যারি বলে ঠিক আছে এখন আমরা ঘুমিয়ে যাচ্ছি, আর দুজনেই এবার বাইরে ঘুমিয়ে যায়। যখন সকালে ডেথ আবার ঘুম থেকে ওঠে সে দেখতে পাচ্ছে জেলিফিশকে মেরে ওদের কাছেই ঝুলিয়ে রাখা হয়েছে, আর এইটা দেখে হ্যারিও চমকে যায়। হ্যারি এবার ডিসাইড করে সে এবার এখান থেকে বেরিয়ে যাবে। তার জন্য ওরা এবার স্যাটেলাইট ফোন খুঁজতে আরম্ভ করে, বাট কিছুক্ষণ পরে ওরা বুঝতে পায় স্যাটেলাইট ফোন ওদের কাছে নেই। এবার ওরা বুঝতে পেরে গেছিল কি হতে পারে ওই মানুষগুলো আমাদের স্যাটেলাইট ফোনগুলো চুরি করে নিয়েছে যারা মাছ ধরতে এসেছিল। এবার ও মানুষকে খুঁজতে যায়। তখন আমরা দেখতে পাচ্ছি ওর সাথে ডেথও যায়। ডেথ আর ওরা ওই মানুষের কাছে পৌঁছে যায়, এবার ওদের সাথে কথা বলতে আরম্ভ করে, বাট ওই মানুষগুলো ইংলিশ কথা বোঝে না আর এদের দুজনের মধ্যেই একটু ধাক্কাধুক্কি হয়ে যায়, কেন কি একটি মানুষ ডেথের সাথে খারাপ বিহেভিয়ার করছিল। এইখান থেকে হ্যারি আর ডেথ দুজনেই পালিয়ে আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই মানুষগুলো আবার মাছ ধরার জন্য যখন জাহাজে যায় তখন ওরা ওর জায়গাতে চলে আসে আর ওদের ব্যাগ ফ্যাগ চেক ইন করতে আরম্ভ করে দেয়। এখানে ওরা ওই নিজের স্যাটেলাইট ফোনটা পায় না, তখন ওরা ডিসাইড করে কি হতে পারে এরা স্যাটেলাইট ফোনটি ওই জাহাজে নিয়ে গেছে, আর নালে ওই জাহাজে তো রেডিও আছে, আমি ওই রেডিওর হেল্পের জন্য আমি কাউকে ডাকতে পারবো। আর এবার হ্যারি ওই জাহাজের দিকে চলে যায়। যখন ও জাহাজে যায় সে রেডিও খুঁজে নেয় আর রেডিওর যখন চালু করার চেষ্টা করে তখন ও বুঝতে পারছে এই জাহাজের রেডিওটি খারাপ আছে। তখনই ওই দুটি মানুষ ওইখানে চলে আসে আর হ্যারির মুখের উপরে অ্যাটাক করে দেয়। এখানে হ্যারি বেহোশ হয়ে যায়। ওকে এবার ওরা পাড়ায় নিয়ে চলে আসে ওই আইল্যান্ডে। তারপরে দেখতে পাচ্ছি ওরা ডেথকেও বন্দি করে নেয় আর দুজনকেই একটি জঙ্গলে বেঁধে রাখে। এইখানে ওরা এবার ডেথের সাথে প্রচুর ভুলভাল কাজ করতে চাইছিল। আমরা দেখতে পাচ্ছি জঙ্গলের ভেতর থেকে আওয়াজ ওরা পাচ্ছিল আর ওর জন্য ওরা দুজনেই জঙ্গলের ভেতরে যায়। তখন আমরা দেখতে পাচ্ছি হ্যারি নিজেকে ওইখান থেকে বাঁচিয়ে নেয় আর তারপরে ডেথেরও হাত ফাত খুলে দেয় আর ওরা দুজনেই ওখান থেকে পালিয়ে যায়। এই সময় ওইখানে একটা গুলি আওয়াজ শুনতে পায় ওরা। ওই দুজনের মধ্যে থেকে একজনকে গুলি লেগে যায় আর এইখানে ওরা দুজনেই এই আইল্যান্ড থেকে পালিয়ে যায় নিজের জাহাজ নিয়ে। তখন ডেথ আর হ্যারি প্রচুর হ্যাপি থাকে। ওরা বলে আমরা বিপদের ফাঁদ থেকে বাঁচতে পেরেছি, কেন কি এই কাজগুলো ওরাই করছিল আমাদের সাথে। তারপরে ওরা ঘুমিয়ে যায়। যখন ওরা সকালে ঘুম থেকে ওঠে তখন ওরা একটা রক্তর লাইন দেখতে পাচ্ছিল। এইখানে ডেথ ওই লাইনের পেছনে পেছনে যেতে আরম্ভ করে দেয় আর এই লাইনটি ওই বাড়ির কাছে গিয়ে থামে যে বাড়িতে ওরা প্রথমে
গেছিল। তারপরে ও বাড়ির ভেতরে যায়, ওইখানে ও একটি বই দেখতে পায় আর এই বইটাকে উইলিয়াম নামের একটি মানুষ লিখেছিল। সে বলছে আমি এখানে যতজন ছিলুম যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছি ওইটা সত্যি ভাবে লিখছি, যেটা তোমরা ইগনোর করবে না। তারপরে সে বলে এখানে একটি কোরাল নামের মেয়ে ছিল, সেকে একটি সাপ কামড় দিয়ে দিয়েছিল আর সে এখানে যারা বসবাস করে তাদের সাথে হেল্প চাইতে গেছিল আর ওরা ওকে হেল্প না করে ওর ধর্ষণ করে দিয়েছিল আর এর জন্য ও মারা গেছিল। তার জন্য ওর আত্মাটি এই আইল্যান্ডে ঘুরে বেড়ায় আর এখানে যতজন থাকে ও সবাইকে মেরে দেয়। বাট এই কথাটা ডেথ পুরোভাবে বুঝতে পেরে গেছিল আর হ্যারি এর কথার উপরে হাসছিল আর হ্যারি এর কথার উপরে বিশ্বাস করছিল না, বলছে আমাদের সাথে হতে পারে কেউ ইয়ার্কি করছে। আর এখানে ডেথ বলছে না আমি এখানে থাকতে চাইছি না, আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোতেই হবে। রাতের সময় ডেথ আর হ্যারি নিজেদের মধ্যে কথা বলছে। ডেথ বলছে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে, কেন কি বইয়ের মধ্যে যে কথাগুলো লেখা আছে সব সত্যি হতে পারে। হ্যারি ওকে বোঝায় যদি বইয়ের মধ্যে এই কথাগুলো লেখা আছে তাহলে আমাদেরকে ওই আত্মাটি মারে না কেন, আমরা অতক্ষণ কি করে বাঁচা আছি। ওই বইয়ের মধ্যে লেখা আছে ওই আত্মাটি এইখানে বসবাস করা যত মানুষ আছে তাদেরকে তাড়াতাড়ি মেরে দেয়। বাট এ কোশ্চেনে কোনো আনসার থাকে না ডেথের কাছে। এখানে ডেথ চুপ করে যায়। এবার ওরা দুজনেই ঘুমিয়ে যায়। সকালে ডেথ ঘুম থেকে ওঠে আর দুজনেই প্রচুর কান্নাকাটি করে। এখানে ওদের 7 দিন সময় কেটে গেছিল। এবার হ্যারিও ডিসাইড করে নেয় কি সে এখান থেকে বেরিয়ে যাবে। সেই সময় ওরা দেখতে পাচ্ছে একটি বড় এরোপ্লেন উপর দিয়ে যাচ্ছে। তখন ওরা শুকনো কাঠগুলো খুঁজতে আরম্ভ করে আর একটা বড় আগুন জ্বালাবে, যে থেকে বুঝতে পারে কি এইখানে কোনো মানুষ ফেসে আছে আর ওদেরকে হেল্পের জন্য এখানে আসতে পারবে। এবার ওরা যখন এই কাঠগুলো খুঁজছিল তখন ও স্যাটেলাইট ফোনের সাউন্ড শুনতে পায় আর এবার ও স্যাটেলাইট ফোনের পেছনে যেতে আরম্ভ করে। এই স্যাটেলাইট ফোনটি সেই বাড়ির মধ্যেই থাকে আর এবার ওইখানে হ্যারি পৌঁছে গেছিল। হ্যারি প্রথমে ফোনটা তুলে নেয় আর ওইখান থেকে একটি মেয়ের আওয়াজ শুনতে পায়। ওই মেয়েটি প্রচুর কাঁদছিল আর ওই মেয়েটি মনে হচ্ছে প্রচুর পেনে আছে। এইখানে হ্যারি প্রচুর ভয় খেয়ে গেছিল আর ওই স্যাটেলাইট ফোনটা সে ফেলে দেয়। আবার ওই স্যাটেলাইট ফোনে রিং হয়। এবার হ্যারি আবার ওই ফোনটি তুলে নেয় আর কথা বলতে চেষ্টা করে। সে সময় আবার ওই মেয়েটির কথা শুনতে পায়। এবার ও ফোনটাকে ফেলে দেয় আর ফোনটি ভেঙে যায়। সেই সময় আমরা দেখতে পাচ্ছি একটি ওর কাছে মেয়ে দাঁড়িয়ে যায়। ওই মেয়েটি কোনো অন্য মেয়ে থাকে না, ওই মেয়েটি কোরাল আছে। কোরাল ওই আত্মাটি আছে আর ওইখানে ও মুখে মেরে দেয়। বাট এই কথাটা ডেথ বুঝতে পারছিল না। ডেথ এখানে নিজের কাঠ ফাট জোগাড় করছিল। এইখানে সন্ধে হয়ে যায়। সন্ধে হওয়ার পরে ডেথ এবার হ্যারিকে খুঁজতে যায়। তখনও সেই বাড়ির কাছে পৌঁছে যায় যেখানে কোরালের কবরে ছিল। কোরালের কবরের কাছে সে দেখতে পাচ্ছে উপর থেকে রক্ত পড়ছে আর এটা দেখে সে প্রচুর ভয় খেয়ে যায়। তারপরে সে ওইখানে অজ্ঞাত হয়ে যায়। তারপরে আমরা সকালে দেখতে পাচ্ছি বিচের কাছে হ্যারেলের কবর তৈরি করা হয়েছে আর তার পাশে আরও একটি কবর আছে, যেটা দেখে এবার ডেথ বুঝতে পেরে গেছিল সে এখানে মারা যাবে। এ এবার সমুদ্রে গেছিল আর সমুদ্রেতে কিছু খুঁজছিল। বাট এই সময় ও একটা স্টার ফিশে পা রেখে দিয়েছে আর সেও ওইখানে মারা যায়। এখানে আমরা বুঝতে পারলাম এই মুভিটা শেষ হয়ে গেছে। বাট এখানে একটা আরো টুইস্ট আছে, যে মানুষগুলো ওদেরকে ছাড়তে এসেছিল সেই মানুষটা ওদেরকে 10 দিনের পরে নিতে আসে আর সেই মানুষটাই আবার ওই বাড়ির কাছে পৌঁছে যায়। বাট এইখানে কোরাল থাকে না, এখানে একটি অন্য মেয়ে থাকে আর এই মেয়েটি কোনো অন্য মেয়ে না, এটা ডেথ থাকে। ডেথ ওকে মেরে দেয় আর ডেথ আর কোরাল দুজনেই এবার ওই দ্বীপে সবাইকে মারতে আরম্ভ করে দিয়েছিল। আর এইখানে এই মুভি শেষ হয়ে যায়। যে মুভিটা দেখে আপনিও চমকে যেতে পারেন। এমনি মুভি দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন।